আদিপুস্তকের ২ ও ৪ অধ্যায়ের মাঝখানে কি ঘটেছিল? উদ্যান ও যন্ত্রণার মধ্যবর্তীতে কি হল? কিছু একটা ভেঙেছিল। আদিপুস্তক ১ ও ২ অধ্যায়ে একটি নিখুঁত জগৎ দেখানো হয়েছে। আদিপুস্তক ৪ অধ্যায়ে হিংসা, নরহত্যা এবং বিদ্রোহ দেখা যায়। আদিপুস্তক ৩ ব্যাখ্যা করে যে কিভাবে পাপ প্রবেশ করল এবং কেন সবকিছু বদলে গেল। ঈশ্বর একটা সাধারণ আদেশ দিয়েছিলেন, সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না। এর অবাধ্য হলে তারা মারা যাবে। মানুষের আত্মা, প্রাণ ও দেহ ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সাপ প্রথমেই আক্রমণ করেনি, বরং সে সন্দেহ তৈরি করেছিল। ঈশ্বর কি সত্যি এই কথা বলেছেন? সে হবাকে ঈশ্বরের ভালোবাসা ও তার মঙ্গলময়তা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করল। তারপর সে ঈশ্বরের বলা কথার সাথে বিরোধিতা করল, অবশ্যই তোমরা মরবে না। সে জ্ঞানের প্রতিজ্ঞা করে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে। ওই গাছের ফল মাংসিক প্রলোভন, চোখের লোভ এবং অহংকারের জন্ম দিয়েছিল। ফলটা দেখতে সুন্দর ছিল, ওটা খাওয়াও ঠিক বলে মনে হচ্ছিল, কিন্তু এর ফলাফল হল বিচ্ছেদ। তাদের চোখ খুলল, কিন্তু তাদের হৃদয় বন্ধ হয়ে গেল। তবুও ঈশ্বর ডাকলেন, তুমি কোথায়? শাস্তি দেবার জন্য নয়, বরং তাদের ফিরে আসার জন্য। আদিপুস্তক সম্পর্কে বিস্তারিত জানার জন্য টিটিভি বেঙ্গলি অ্যাপ ডাউনলোড করুন।